টুডে উইথ আকবর ফেসবুক পেজে আপনাদের কি সমস্যা হয়েছে আপনার কলা গাছের? কলা গাছ পুড়িয়ে গেছে আগুনের মতো। আগুনের মতো পুড়েছে? ঝলাসে, হ্যাঁ, কালো রোদ? হয়ে যেমন আগুন লেগে গেলে পুড়ে যায়, পোড়া বিষ দিলে ওই রকম। হ্যাঁ হ্যাঁ, এরকম না? হ্যাঁ, এটা কিসের জন্য হচ্ছে মনে হচ্ছে? রোদের জন্য? তাই মনে করছি, কিন্তু রোগের জন্য তো না। এই তো তো এরকম তো এরকম হয়ে গেছে এটা। অন্যান্য চাষিরা রোদের জন্য বলছেন, এটা রোদের জন্য না কিন্তু। এটা দেখেন, রোদের জন্য হলে তো গোটা পাতাটাই আপনার নষ্ট হয়ে যাবে না? দেখেন পাতার এক ধার সাইড দিয়ে নষ্ট হয়েছে, এটা একটা রোগ কলহার। বিশাল রোগটা হলো। সব গাছে হচ্ছে, চলেন দেখি ওই সাইডে দেখি ঘুরে। গোটা জমিতে, গোটা জমিতে, গোটা জমিতে লেগে গিয়েছে। তাই তো চারি সাইডেই ভেতরে ভেতরে পাতা হয়েছে। সব সব প্রত্যেকটা গাছে লেগে গেছে, এখন একটা গাছ নিখুঁত নাই। নিখুঁত গাছে একটু ছোট গাছটা পাশি করু, তাছাড়া একটাও নিখুঁত নাই, সব লেগে গেছে। কম আর কোনো গাছের পাতা মুজে টুজে সব লেগে গেছে। রোগটা ব্যাপক ভাবে লেগেছে। কদিনে হলো এরকম হয়ে গেল? গাছটা সুন্দর ছিল এর আগে। এই এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে এরকম নষ্ট হয়ে যায়? 4 দিন থেকে আমি এক সপ্তাহ থেকে দেখছি দুটি একটা করতে করতে হঠাৎ করে দেখছি আজকাল থেকে একদম গোটা ভুঁই বেড়ে গেছে। আমি ভাবছি ডিএপি সার দিয়েছি, সেই কারণে হয়তো হয়েছে। না না, সার দেওয়ার জন্য হয়নি, এটা সার তো আর আপনি পাতায় দেননি, মাটিতে দিয়েছি। মাটিতে মাটিতে দিয়েছেন আর কি। তো এটা একটা রোগ, বুঝলেন তো, ফাঙ্গাল রোগ। এটাতে আপনাকে ওই অ্যাজোস্টোবেনজিন প্লাস ডাইকোনাজল, হ্যাঁ, এটা এবং আর সাথে ভ্যালিডামাইসিন মিশিয়ে স্প্রে করলে এটা ভালো কাজ হবে আর কি। আর তার মোটামুটি 1 সপ্তাহ পর আবার আরেকবার স্প্রে করতে হবে, ইন্টারভ্যাল দেবার, এবং আঠা সমেত, আঠা দিয়ে। তো চাষি বন্ধুরা, যাদের আপনাদের এইরকম যদি সমস্যা হয়ে যায় কলা পাতায়, তো অনেকে মনে করছেন যে রোদের জন্য, এটা রোদের জন্য না, এটা রোগ। যে ওষুধটা বললাম আর একবার বলেছি, টেকনিক্যাল নামটা অ্যাজোস্ট্রোবেনজিন প্লাস টেবোকোনাজল পার লিটার জলে 2 ml হারে দিবেন। এখন 1 ml হারে দিয়ে কারো অত ভালো কাজ হবে না, কারণ হচ্ছে রোগটা বেশি পরিমাণে হয়ে গেছে জমিতে, তাই জন্য 2 ml হারে দেবেন, এবং ভ্যালিডামাইসিন পার লিটার 2 ml হারে দেবেন, দিয়ে স্প্রে করবেন। একটু ভালো কোম্পানি স্প্রে করবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট হবে। ঠিক আছে।